ডাকাতি করতে গিয়ে এবার পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয়ে বাড়ি ফিরল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ক্রান্ত বড় রকমের একটা অপারেশনে নেমে পড়ে এবং সেই খবরটা পুলিশ তাৎক্ষণিক পেয়ে যাওয়া মাত্র যখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ডাকাত দলের সদস্যদেরকে টার্গেট করে যখন এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে, ঠিক সেই মুহূর্তে এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় হঠাৎ করেই যখন পুলিশের ছোড়া একটা গুলি ক্রান্তের হাতে গিয়ে লাগে এবং সেখানেই ক্রান্ত যখন আহত হয়ে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ক্রান্তের দলের সদস্যরা ক্রান্তকে সেখান থেকে যেমন তেমন করে তুলে নিয়ে এসে যখন ক্রান্তকে ব্যান্ডেজ করিয়ে অবশেষে বাড়ি ফিরিয়ে আনে, ঠিক সেই সময় ক্রান্তের সদস্যদেরকে ক্রান্তের সঙ্গে এরকম রক্তাক্ত অবস্থায় দেখে মিনাকি চমকে ওঠে এবং মিনাকি বলতে থাকে যে কী হয়েছে, কিছু তো আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে ক্রান্তবাবু এতটা অসুস্থ হয়ে পড়লো কেন, আর ওনার হাতে এত রক্ত কেন। অন্যদিকে ক্রান্তের দলের সদস্যরা বলতে থাকে যে তোমার কি চোখে কোনো সমস্যা আছে না, তুমি চোখে দেখো না, অন্ধ নাকি, তুমি দেখতে পাচ্ছ না যে ক্রান্তদার হাতে গুলি লেগেছে। অন্যদিকে মিনাকি বলতে থাকে যে গুলি গুলি কী করে রাখলো, আপনার না এত এক্সপার্ট, আর ক্রান্তবাবু আপনি নিজের প্রতি একটু খেয়াল রাখবেন না, নিজে একটু সাবধানতা অবলম্বন করবেন না, না হয় আপনি এরকম একটা দুর্ধর্ষ ডাকাতি করতে গিয়েছেন, কিন্তু ডাকাতি করতে গিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবেন, সেটা আপনি কী করে ভাবলেন বলুন তো। আপনার নিজের প্রতি একটু হলেও খেয়াল রাখা উচিত। এখন যদি আপনার সাংঘাতিক কিছু ঘটেছিল তাহলে কী হতো বলুন তো। আপনি কিন্তু ভুলে গেলে চলবে না, আপনার উপরে গোটা গ্রামবাসী নির্ভরশীল এবং আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে গোটা গ্রামবাসীর কী হবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে শুনুন, মৃত্যুকে আমি কোনোদিনও ভয় করিনি, যদি সত্যিই ভয় করতাম না মৃত্যুকে তাহলে হয়তো এই পথে নামার কথা কোনোদিনও ভাবতাম না। আর এক না একদিন তো আমাকে মরতেই হবে, তা আজ হোক বা কাল হোক, সব সময় তো আর গোটা গ্রামবাসী আমার উপরে নির্ভরশীল হয়ে থাকলে চলবে না, ওদেরকে নিজের উপরেও একটু আস্থা রাখতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে সেই সব কিছু ছাড়ুন, আপনি এখন বিশ্রাম নিন। অন্যদিকে ক্রান্তের দলের সদস্যরা বলতে থাকে যে থাক, তোমার আর ক্রান্তদার প্রতি এতটা ভালোবাসা এবং আধিক্যতা দেখানো কোনো প্রয়োজনই, ক্রান্তদাকে এতকাল আমরাই সামলে এসেছি এবং আমরাই সামলাতে পারবো। আমার তো কেন জানি ক্রান্তদা মনে হচ্ছে যে আজ যে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো না, সেটা সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত ছিল এবং এই ঘটনাটা খুব সম্ভবত এই মেয়েটার জন্যই হয়তো ঘটেছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তার মানে তোরা কী করার চেষ্টা করছিস। অন্যদিকে ক্রান্ত সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা তুমি কিন্তু খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে অনেক বেশি বিশ্বাস করে ফেলছো এবং ওকে তুমি যে পরিমাণে নিজের বিশ্বাসের স্থানে বসিয়েছো সেটা কিন্তু কোনো মতেই ও যোগ্য না। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি একদিন নির্ঘাত ওর সঙ্গে একটা আঘাত খাবে, তুমি বিশ্বাসঘাতকতার একটা প্রমাণ পাবে। তুমি আমাদের কথাটা মিলিয়ে নিও, আমি তোমাকে বলে দিচ্ছি এই মেয়েটাই হয়তো বা খুব সম্ভবত পুলিশকে ফোন দিয়েছেন। হয়তো বা তুমি ভাবো তো, যেখানে কিনা আমরা প্রায় সময় ডাকাতি করে ফিরি সেই জায়গাটার মধ্যে দুম করে পুলিশ কোথা থেকে চলে এলো বলো তো। নির্ঘাতই এই মেয়ে হয়তো বা আমাদের সকলের কাছ থেকে কিছু আড়াল করেও হয়তো বা পুলিশকে ফোন করে দিয়েছেন। হয়তো বা পুলিশ কী করে জানলো যে আমরা এই সময় সেখানে ডাকাতি করতে যাব, আমরা যেই মুহূর্তে কিনা ডাকাতি করতে যাবো ঠিক সেই মুহূর্তে পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে এবং পুলিশ এলোপাতাড়ে গুলি করার বিধায় কিন্তু ক্রান্তদার গাথেই গুলিটা লেগেছে। এবার যদি আমাদের মধ্যেও কারো গুলি লাগতো তাহলে কী করতে বলো তো। এখন সত্য কথা বলো তো, তোমার আসলে মূলত উদ্দেশ্য কি, তুমি কি বলছো গোয়েন্দা সেজে এসেছো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দোহাই আপনারা প্লিজ না জেনে বুঝে আমার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন টানার একদম চেষ্টা করুন। আপনাদের কাছে কী প্রমাণ আছে যে এই ফোন কলটা আমি করেছি বলুন তো। এমনটা তো হতে পারে যে পুলিশ হয়তো বা নিজের গোয়েন্দাদের থেকে এরকম একটা তথ্য পেয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।